আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আপনারা যে বিলটা দেখছেন সেটা হচ্ছে রামসাগর দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত এই মানব সৃষ্টি দিঘি। এটার পাড়ে এ হচ্ছে রামসাগর, যা মানব সৃষ্টি বাংলাদেশের সর্ববৃহত্তম দিঘি। এটা দিঘির পার ঘেঁষেই এই সীমানা পেরিয়ে গেলেই দিঘিটা। চলো একটু সামনে হাঁটি আর কথা বলি। এই রামদিঘি বা রামসাগর নিয়ে বেশ কিছু লোককথা রয়েছে। এ হচ্ছে রামসাগরের সাইনবোর্ড। প্রবেশ মূল্য 20 টাকা দিয়ে ঢুকতে হয়, প্রবেশ করতে হয়। আমি যে সময়টায় গিয়েছিলাম সেখানে সরস্বতী পূজা উপলক্ষে মেলা চলছিল, সেই সময়টা যাচ্ছিলাম। সেখানে প্রতি বছরই সরস্বতী পূজা উপলক্ষে মেলা হয়। সে সময় সাগরের পাড়ে গেছে, সাগরের দিকে যাচ্ছিলাম পথ হেঁটে। বাংলাদেশে যে কয়েকটা দিঘি রয়েছে মানব সৃষ্টি দিঘি, তার মধ্যে এটাও একটা। তবে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত স্থাপনা এই ভবনটি এবং সর্ববৃহত্তম এই দিঘিটি, যার আয়তন 4,37,442 বর্গমিটার, দৈর্ঘ্য 1037 মিটার এবং প্রস্থ 364 মিটার, গভীরতা প্রায় 10 মিটার। এই দিঘিটির দুই পাশ দিয়ে এরকম এই সড়ক রয়েছে, চারপাশ দিয়ে বেশ চলাচল করা সড়ক। শীতকালীন মৌসুমে এখন পানি শূন্যতা, পানির কম, প্রবাহ কম থাকার কারণে এটা এখন পানি কম। আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে উত্তর পাশটা। এক পাশ থেকে আরেক পাশে খালি চোখে প্রায় দেখাই যায় না। কুয়াশাচ্ছন্ন সকাল। এই হচ্ছে অপর প্রান্ত, দূর দেখা যাচ্ছে, দেখছেন। এই দিঘিটি নিয়ে দুটি লোককথা রয়েছে। 1750 খ্রিস্টাব্দে প্রচণ্ড এক খরা দেখা দিলে পানির অভাবে মৃত্যুপ্রায় হয়ে পড়ে হাজার হাজার প্রজা। ওই সময় দয়ালু রাজা প্রাণনাথ স্বপ্ন দেখেন যে একটি পুকুর খনন করেন। মাত্র 15 দিনে এই খনন কাজ সম্পন্ন হয়, কিন্তু সেই পুকুর থেকে পানি না ওঠায় একসময় রাজার স্বপ্ন দেবরণী পেলেন। যে না ওঠার কারণে স্বপ্নে যে বাণী পেলেন, তার একমাত্র ছেলে রামকে দিঘির বলি দিয়ে পানি উঠতে হবে। রাজা কথা মতো দিঘির মাঝখানে একটি ছোট মন্দির নির্মাণ করেন। তারপর এক ভোরে যুবরাজ রামনাথ সাদা পোশাক পরিয়ে হাতির পিঠে করে চড়ে যাত্রা শুরু করেন সেই দিঘির দিকে। দিঘির পাড়ে পৌঁছা মাত্রই যুবরাজ রামসিঁড়ি ধরে নেমে গেলেই মন্দিরের সঙ্গে সঙ্গে দিঘিতলা থেকে অজরদের পানি উঠতে থাকে। মেলায় আগত এইসব দোকানপাট। অসংখ্য দোকান রয়েছে এখানে মেলায়। দ্বিতীয় স্বপ্নটি হচ্ছে দিঘি খনন করার পর রাজা রামনাথ পানি না ওঠার স্বপ্ন দেখেন যে রাজা দিঘিতে কেউ প্রাণ বিসর্জন দিতে হবে। পরে রাম নামক এক স্থানীয় যুবকের প্রাণ বিসর্জন দিয়ে
ফলে এটা রামসাগর নাম রাখা হয়। তারপর থেকে পানি ওঠে। মেলায় অসংখ্য দোকানপাট বসছে এখানে, যা আপনারা দেখছেন, অনেক রকম দোকানপাট। কথা বলবো। আজকে 23শে জানুয়ারি 2026, আজকে সরস্বতী পূজা উপলক্ষে ভক্তবৃন্দরা এখানে সমবেত হন। আমাদের এই সরস্বতী পূজা উপলক্ষে মনে করেন হাজার হাজার নরনার্থী দূর দূরান্ত থেকে সমবেত হন। আর এই পূজা মহারাজা রামনাথ এবং প্রাণনাথ আমল থেকে হয়ে আসে। তারপর এখানে আমাদের দুর্গা মন্দির আছে, এখানে প্রতি বছরই দুর্গা পূজা হয়। আগে মহারাজা এখানে দুর্গা পূজা করতেন, মহারাজা চলে যাওয়ার পর না থাকার পরেই আমরা এখানে কমিটি গঠন করে দুর্গা পূজা করি। হ্যাঁ, এখানে হাজার হাজার ভক্তবৃন্দ আসে, আমাদেরকে খুব ভালো লাগে এবং মেলা সুষ্ঠুভাবে হয়। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না। হ্যাঁ, আমাদের এখানে বন বিভাগের মধ্যে সবাই সহযোগিতা, বন বিভাগ, ফরেস্ট, বন বিভাগ এবং প্রশাসন সবাই মিলে আমাদের সহযোগিতা করেন। এরকম আরও নতুন নতুন দর্শনীয় স্থান নিয়ে যদি আপনাদের আগ্রহ থাকে, দেখতে ভালো লাগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও নতুন নতুন দর্শনীয় স্থান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন। নতুন কোনো দর্শনীয় স্থান নিয়ে আবারও দেখা হবে, আবারও কথা হবে।